লোকজন যখন তার মাথায় পানি দেয়, সেবা করবার পরে জ্ঞান ফিরে আসলে লোকজন জিজ্ঞাসা করে কি ব্যাপার, এভাবে কেন পড়ে গেলা? কয় যে কিয়ামত হয়ে গেছে। সবাই বলে ভাই কিয়ামত কিভাবে হইল? কয় যে আসমান থেকে চন্দ্র খুলে পড়ছে। কারণ কোরআনের মধ্যে আছে যখন কিয়ামত হবে, ইসরাফিল যখন সিংহার ভিতরে ফুৎকার দেবেন, ওই সূর্য খুলে পড়বে, চন্দ্র খুলে পড়বে। তো চন্দ্র জমিনের মধ্যে খুলে পড়ছে, এই জন্য বলছি কিয়ামত হয়ে গেছে। লোকজন জিজ্ঞাসা করে ভাই তোমার কি মাথা ঠিক আছে? ওই যে উপরের দিকে তাকায় দেখো, আসমানে চন্দ্র তো ঠিকই আছে। তাহলে বলুন ইউসুফ নবী সুন্দর বেশি না আমার আপনার নবী সুন্দর বেশি? একটু সবাই বলেন না আমার নবী সুন্দর বেশি, আমার নবী সুন্দর বেশি। ইউসুফ পয়গম্বর ছিলেন সুন্দর বটে, কিন্তু তার এই সুন্দরের চেহারাটা, দরজাটা, গেটটা সবসময় খোলা ছিল। আর আমার আপনার নবী তার চাইতে হাজার গুণ সুন্দর বেশি ছিলেন, কিন্তু চেহারার সামনে, এই সুন্দরের সামনে সবসময় একটা পর্দা দেওয়া থাকতো। সুবহানাল্লাহ বললেন না? দামি বস্তু কি সবসময় খুলে রাখা যায়? আপনি যে বাড়িতে কাজ ধরছেন, ইটা অথবা কিছু বালি, কিছু খোয়া বাইরে পড়ে আছে, সারা রাত ওখানে আছে, কেউ নেয় না। আর বিয়ে খায় এসে আপনার বিবি চাষি কি ওই স্বর্ণ গয়না খুলে কি বিছনার উপরেও রাখে? কথা কয় না, নাকি বাহিরে বারান্দা ফালায় রাখে? একেবারে ভিতরে ঢুকায় রাখে। আবার ভিতরে ছোট আর একটা ডয়ার আছে, এনে রাখে। ওর ভিতরে আরো মিনি পকেট আছে, ওর মধ্যে তালা দিয়ে রাখে। কথা কন, কথা ঠিক কিনা? যেহেতু আমার আপনার নবী সবচাইতে সুন্দর, এই সুন্দরের উপরে সবসময় একটা পর্দা দিয়ে রাখতেন আল্লাহ কুদরতি ভাবে। যতবার পর্দাটা সরাইছে, যারা দেখছে এরা হুঁশ রাখতে পারে নাই, পাগল হয়ে গেছে। মানুষ এত সুন্দর হয় কিভাবে? সুবহানাল্লাহ দেন। ওই যে এক সাহাবী মসজিদের সামনে গিয়ে হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে গেছে। লোকজন যখন তার মাথায় পানি দেয়, সেবা করবার পরে জ্ঞান ফিরে আসলে লোকজন জিজ্ঞাসা করে কি ব্যাপার, এভাবে কেন পড়ে গেলা? কয় যে কিয়ামত হয়ে গেছে। সবাই বলে ভাই কিয়ামত কিভাবে হইল? কয় যে আসমান থেকে চন্দ্র খুলে পড়ছে। কারণ কোরআনের মধ্যে আছে যখন কিয়ামত হবে, ইসরাফিল যখন সিংহার ভিতরে ফুৎকার দেবেন, ওই সূর্য খুলে পড়বে, চন্দ্র খুলে পড়বে। তো চন্দ্র জমিনের মধ্যে খুলে পড়ছে, এই জন্য বলছি কিয়ামত হয়ে গেছে। লোকজন জিজ্ঞাসা করে ভাই তোমার কি মাথা ঠিক আছে? ওই যে উপরের দিকে তাকায় দেখো, আসমানে চন্দ্র তো ঠিকই আছে। হয় তাহলে আমি মসজিদের মধ্যে ওটা কি দেখলাম? ওই সাহাবী সহ উপস্থিত সবাই যখন মসজিদের জানালা দিয়ে তাকাইছে, তাকায়া দেখে মসজিদের মেঝের ভিতরে মেহরাবের পাশে একজন বসা আছেন, ইতিহাসের নক্ষত্র, সিংহ পুরুষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে বলেন আল্লাহু আকবার। ও দোস্ত, একবার মদিনার সমস্ত মহিলারা আমার আপনার আম্মা হযরতে আয়েশা সিদ্দিকার কাছে গিয়া বলে, মা ইউসুফ নবীর চাইতে আমাদের নবী সুন্দর বেশি ছিল, তা তো বুঝলাম, কিন্তু আমাদের প্রশ্ন হইল ইউসুফ পয়গম্বরের চেহারা দেখে মিশরের মহিলারা আঙ্গুল কেটে ফেললো। আমার আপনার পয়গম্বর যদি সুন্দর বেশি হইবেন, তো পয়গম্বরের চেহারা দেখে এমন কোনো ঘটনা আছে কিনা? হযরতে আয়েশা সিদ্দিকা বলেন, ও মদিনার মহিলারা তোমরা শোনো, যেই অবস্থা ইউসুফ পয়গম্বরকে দেখে মিশরের জুলাইখার বান্ধবীরা হাতের আঙ্গুল কেটেছিল, ওই জায়গা যদি আমার পয়গম্বর থাকতেন, তাহলে হাতের আঙ্গুল নয়, প্রত্যেকটা মহিলা যার যার হাতের চাকু আর ছুরি দিয়া কলিজা কাইটা আত্মহত্যা করে দুনিয়া থেকে বিদায় হয়ে যাইত। আপনারা বলেন, ওরা যে মিশরের মহিলারা হাতের আঙ্গুল দিল ইউসুফ নবীর চেহারা দেখে, আমার আপনার নবীর প্রেমে পড়ে এই দুনিয়াতে মানুষ রক্ত দিছে না দেয় নাই? জান দিছে না দেয় নাই? একজন দুইজন না, হাজারো প্রমাণ আছে। আওয়াজ দিবেন, জবান বন্ধ রাখবেন না। হাজারো মানুষ আছে নবীর জন্য জীবন দিয়েছে, বাংলাদেশেও দিয়েছে, আজও দিচ্ছে, কিয়ামত পর্যন্ত দিতেই থাকবে। তাহলে ইউসুফ নবীর চেহারা দেখে আঙ্গুল দিছে
আমার আপনার নবীর চেহারা দেখা প্রেমে পইরা মোহাব্বতে পইরা ভালোবাসায় পইরা নবীর বহু আশিক জীবন দিয়েছে, তারপরে নবীর মোহাব্বত ছাড়ে নাই। আওয়াজ দিয়ে কথা কন না, কথা ঠিক কিনা? কাদিয়ানির গোষ্ঠীরা আমার নবীকে শেষ নবী মানে না, কথা কন, কথা ঠিক কিনা? কাদিয়ানির গোষ্ঠীরা আমার নবীকে শেষ নবী মানে না। ভালো করে বুঝবেন, কাদিয়ানীদের কিন্তু ঈমান নাই, কথা কন, কথা ঠিক কিনা? কারণ যে আমার নবীকে শেষ নবী মানে না, উলামায়ে কেরাম পাশে আছেন, জিজ্ঞাসা করেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার আপনার নবীর একটা বৈশিষ্ট্য হলো, নবী হে আপনি শেষ নবী, আপনি খাতামুন নাবিয়্যিন, আপনার দ্বারা নবুয়তের সিল মারা হয়েছে। সুতরাং নবীর পরে যদি কেউ বলে নবী আছে, গোলাম আহমদ কাদিয়ানীকে কেউ যদি নবী মানে, যারা মানবে তাদের ঈমান নাই। জোরে কোন, কথা ঠিক কিনা? আর এই কথা যারা মানে না, তাদেরকে যারা কাফের বলবে না, তাদেরও ঈমান নাই। তাদেরকে যারা সমর্থন করবে, তাদেরও ঈমান নাই। আমাদের দেশে হিন্দুরা থাকে, বৌদ্ধরা থাকে, খ্রিস্টানরা থাকে, ইহুদিরা থাকে, এরা যেমন অমুসলিম হিসাবে থাকে, কাদিয়ানীরা আমাদের বাংলাদেশে থাকতে হলে তাদেরকে অমুসলিম হিসাবেই থাকতে হবে। মুসলমানের আইডি কার্ড ব্যবহার করে, মুসলমানের পরিচয় দিয়ে এই বাংলার জমিনে কাদিয়ানীর গোষ্ঠীরা থাকতে পারবে না। এ কথার সাথে যারা যারা একমত, তারা দুইটা করে হাত একবার নবীর জন্য, আল্লাহর জন্য উঠায় একটু জোরে করেন আল্লাহু আকবার।